মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস হাউস ফুড। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও অনেক ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, আজকে বুদ্ধ পূর্ণিমা। পূর্ণিমা কালকে লেগে গেছে, কালকে রাত্রে হয়তো মানে যারা পুজো করে গৌতম বুদ্ধের তাদের হয়েও গেছে কালকে, মানে নেপালিদের জন্য এটা বিশেষ, নেপালে বেশি করা হয়, তো হয়ে গেছে। আর আমাদের জন্য আজকে বৃহস্পতিবার, আজকে পূর্ণিমা। আজকে আমরা পুজো করলাম সকালবেলায়। আমার স্নান পুজো কাজ মানে সমস্ত কিছু কমপ্লিট। অনেকটা সকাল সকাল উঠেছি, উঠে সমস্ত কাজবাজ করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। নাহলে কী হয় বলো তো, গরমের মধ্যে পরে আর কাজ করতে ইচ্ছা করে না। আর পুজো দিতে তো একদমই পরে গরমের মধ্যে বসে বসে ওই পাঁচালি পড়তে ভালো লাগে না, মানে ঘেমে একদম জল জল। তখন মনে হয় কি বলো তো, মন থেকে যে মানে অনেকটা সময় ধরে ভক্তি ভরে পুজো করা, সেটা আর হয় না। তখন মনে হয় যে গরম, কখন পুজোটা শেষ করবো আর উঠে বেরিয়ে ফ্যানের নিচে যাবো, এরকম একটা ব্যাপার। আর পুজো করতে বসলে ফ্যানও চালানো যায় না, কারণ প্রদীপটা নিভে যায়, সেজন্য। তো আজকে আমার দেখো, তাও ঘেমে যাচ্ছি কথা বলতে বলতে। স্নান পুজো সব কিছু শেষ করে তোমাদের সামনে আসলাম, আমি ব্লগটা শুরু করলাম আজকে। তো সবাইকে হ্যাপি বুদ্ধ পূর্ণিমা। সবার এই পূর্ণিমাটা অনেক অনেক ভালো কাটুক। আর মানে পূর্ণিমার দিন বা পুজো টুজো কিছু একটা ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর যদি বৃহস্পতিবার পূর্ণিমা হয় তাহলে তো একদম মানে কি বলবো, খুবই ভালো হয়। তো চলো এখন ঝটপট করে রান্নাটা করব, বাকি কাজ তো করে নিয়েছি, আগে রান্নাটা করে আসি। অনেকটা বেলা হয়ে গেছে জানো, এখন বাজে 9:30। হ্যাঁ, 9:30 বাজে। তো ঝটপট করে আগে রান্নাটা করে আসি, খেতে চলে আসবে আবার। সায়নু বাবা ডিউটিতে গেছে, ও খেতে আসবে। সায়নও খেতে আসবে, ও পড়তে গেছে, ও খেতে চলে আসবে। তো চলো ঝটপট করে আগে রান্নাটা সেরে আসি। A few moments later. ফ্রিজে মাছ আর মাছের মাথা এসব ছিল, তো ভাবলাম রান্না করতে যাবো, আগে এসব কিছু বের করে জল দিয়ে রাখি। তো দেখো একদম বসে গেছে। সকালবেলায় আমি ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তাতেও মানে বরফগুলো ভালো করে ছাড়েনি। এই দেখো কি শক্ত। তো এগুলোই আজকে রান্না হবে। কালকে যেহেতু শুক্রবার, তা আজকে বৃহস্পতিবার, আজকে শেষ করতে হবে। তো চলো আগে এটার মধ্যে জল দিয়ে রাখি। এই দেখো জল দিয়ে ভর্তি করে রাখলাম। তো এই যে মাছের মাথা, মাছ মুছ দিয়ে এইটা করেছি, আলু দিয়ে একটা মাখা মাখা। আর এদিকে রয়েছে এই যে আলুর চোখা, মিষ্টি কুমড়ার বটি, আর এখানে রয়েছে সায়নের জন্য ডিমের ঝোল। তো এই হলো আজকের রান্না, আর বেশি কিছু হয়নি। আর হাঁড়িতে রয়েছে ভাত। আর কালকে যেহেতু শুক্রবার, তার জন্য হাঁড়ির ঢাকনার মধ্যে রেখেছি নুনটা। Much later. রান্নাবান্না করে তো তোমাদেরকে দেখালাম, সবার খাওয়া হয়ে গেছিলো। তারপর আমি বাকি ছিলাম, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খেয়ে দিয়ে এত গরম মানে রৌদ্রে বাইরে বেরোনো যাচ্ছে না, এত গরম। আজকে আমাদের এখানে 37, এত 37 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। তো আমি সেজন্য পাকাতে শুয়েছিলাম, মানে ফ্যানের হাওয়াটাও মনে হচ্ছে যে গরম লাগছে। 2টো ফ্যান চালিয়েছি, টেবিল ফ্যান চালিয়েছিলাম, তাও গরম। তো তারপর পাকাতেই বালিশ নিয়ে পাকাতে শুয়ে পড়েছিলাম। পাকাতে ঘুমিয়েছি বলে একটু ঘুমটা ভালো হয়েছে, একদম ফ্রেশ লাগছে এখন। আর সায়ন শুয়ে আছে উপরে খাটে, ও এখনও উঠেনি। আমি তো উঠলাম, আর দোকান খুলতে হবে, দোকান খুলবো। আর সায়ন উপরে শুয়ে আছে, ও পরে উঠবে। চলো এখন যাই, ঘরটাগুলো ঝাড়ু করি। এমনিতে এত নোংরা হয়নি, এখনও পরিষ্কারই আছে, কিন্তু বিকেলবেলার কাজটা তো করতেই হবে। এখন জল চলে আসছে, 4:10 বাজে। এখন ধর্মাধর্ম করে ঘরটাগুলো ঝাড়ু করবো, বোতল কটা খালি আছে সে কটা ভরবো, মানে যতটুকু কাজ আছে সেইটুকু করবো। তো চলো প্রথমে আগে এই দেখো সায়ন এখানে ঘুমাচ্ছে, এই যে উপরে। এখন ওকে রেখে তুলবো, এই যে এদিকটায় ঘুমাচ্ছে। আর আমি নিচে শুয়েছিলাম। ভীষণ গরম, ভীষণ, একদম নেওয়া যাচ্ছে না, গরমটা এত বেশি। 2টো ফ্যান, এই দেখো এদিকে টেবিল ফ্যান, সিলিং ফ্যান সব চালিয়ে ঘুমিয়েছিলাম, তারপরও থাকতে পারছি না, মানে ভীষণ গরম। তো সেই জন্য নিচে শুয়েছি, পাকাটাও মনে হয় গরম। তো চলো জল ঢল ভরে বিকেলবেলার কাজটা করে আসছি। দেখো তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম, কালকের ব্লগে, যে কলি ধরেছে আমার। এই দেখো আমার একটা কাঁকরোল হচ্ছে, এই দেখো এই যে কাঁকরোলটা ছোট নিচে, আর এই যে হয়েছে ফুল। দেখো এই যে কী যে ভালো লাগছে আমার, কি বলবো। মানে কাঁকরোল গাছ, নিজের হাতে লাগানো কাঁকরোল গাছে দেখো কাঁকরোল হবে। এই যে ফুল হয়েছে, একটাই হয়েছে শুধু, আর কিন্তু হয়নি। এই যে আরও হবে হয়তো,
কিন্তু এখন মাত্র একটা হচ্ছে, আর পুরো গাছটাই ফাঁকা। তো চলো আজকের ভিডিওটা আমি এই কাঁকরোলের ফুল দেখা দেখি দিয়েই শেষ করলাম। এখানেই এখন আমি এই কাঁকরোল গাছের লতিগুলোকে ভালো করে বেঁধে টেঁধে দেবো, কারণ এদিকে ওদিকে ছড়িয়ে যাচ্ছে। এগুলোকে সব একদিকে তুলবো ডোগাগোলা আর বাঁধবো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।